প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আজকে টাটা এআইজির একটা পলিসি নিয়ে আমরা ডিসকাস করব। এই পলিসিটা খুব ইন্টারেস্টিং পলিসি এবং এর অনেকগুলো ফিচার্স আছে। অ্যাকচুয়ালি সেই অনেক ছোট 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 মণিমুক্ত দিয়ে গড়া একটা সুন্দর নেকলেসের মতো এই পলিসিটা। আমরা ডিসকাস করার জন্য আগেই ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার নমস্কার। শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। আমরা আজকে দেখে নেব টাটা এআইজি মেডিকেয়ার প্রিমিয়ার। অ্যাকচুয়ালি আমাদের টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্সের ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান। এবং আমাদের মার্কেটে যতগুলো অ্যাভেলেবেল হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান আছে তার মধ্যে আমরা এই প্ল্যানটাকে বেছে নিলাম ফর ডিসকাশন, কারণ এতে এমন কিছু পয়েন্ট আছে ওভারঅল, মানে যারা মিড সেগমেন্ট এবং আপার সেগমেন্টে যারা পলিসি খুঁজছেন তাদের জন্য অনেকেরই এটা ভালো লাগবে। তার জন্য আমরা এটার বেসিক এগুলো ফিচার্স গুলো এবং বেসিক বেনিফিট গুলো কি কি তার পয়েন্ট গুলো আছে আমরা সেটা জেনে নেব। তো প্রথমে আলোচনা শুরুর আগে আমি যারা দেখছেন অবশ্যই এটাকে সেভ করে নেবেন ভিডিওটাকে, এবং তার সাথে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এটা ফর রেফারেন্স আপনাদের হয়তো অন্য জায়গায় কম্পারিজনের জন্য কাজে লাগতে পারে। আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থাকেন সেখানেও লাগতে পারে, বা আপনি যদি কাস্টমার হন, যদি আপনি আপনার জন্য পলিসি খুঁজছেন তাহলেও কিন্তু এটা আপনার কাজে লাগতে পারে। তো প্রথম যেটা বলে নিই, আমাদের এটা প্ল্যানটা 18 থেকে 65 হচ্ছে এর এন্ট্রি এজ। নর্মাল প্ল্যান এর ইন্ডিভিজুয়াল এবং ফ্লোটার দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, এবং ডিপেন্ডেন্ট চাইল্ড 91 ডেজ থেকে আপ টু 25 ইয়ার্স পর্যন্ত প্ল্যানটাতে নেওয়া যায়, যেটা আমাদের এই প্ল্যানের ক্ষেত্রে বেসিক বেনিফিটস। লাইফ লং রিনিউয়াল অপশনস ইজ অ্যাভেলেবেল। 5 লক্ষ থেকে সাম এশিওর শুরু আপ টু 3 কোটি টাকা পর্যন্ত এর সাম এশিওর অপশনস অ্যাভেলেবেল। 1 2 3 ইয়ার্স হচ্ছে আমার এখানে পলিসি টেনিওর চুজ করা যায়, এবং 2 ইয়ার্স এবং 3 ইয়ার্স এর জন্য 5% এবং 10% ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবেল। এটাও একটা বড় ব্যাপার। এই প্ল্যানটাতে কোনো রুমের কোনো ক্যাপিং বা সাবলিমিট কিছু নেই, সবটা অ্যাকচুয়াল। এবং এটাও একটা বড় কি পয়েন্ট, কারণ আমরা অনেক প্ল্যানেই দেখেছি রুমের ক্যাপিং, আইসিইউর ক্যাপিং বা কিছু কিছু ডিজিজের সাবলিমিট থাকে, যেটা এখানে নেই। বোনাস এখানে 50% করে 2 বছরেতে আপ টু 100% এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে। এছাড়া আমাদের ক্ষেত্রে 5,000 টাকা রোড অ্যাম্বুলেন্সের জন্য পাওয়া যায় প্ল্যানটাতে। আয়ুষ আমাদের আপ টু সাম এশিওরড এখানে কভার করে। আমাদের আয়ুষ বলতে আমাদের যেটা আয়ুর্বেদি, ইউনানি, তারপর হচ্ছে সিদ্ধা, হোমিওপ্যাথি, সবকটা যে ট্রিটমেন্ট আমরা 5টা যেটা জানি আয়ুষের ক্ষেত্রে, সেখানে ক্ষেত্রে এটা পুরোটা 100% কভার করে, এটা প্ল্যানটাতে আছে। নন পেবল আইটেম ইনবিল্ড কভার করে, এখানে আলাদা করে কোনো রাইডার নিতে হয় না, যেটা এর মধ্যে ইনবিল্ড আছে। এছাড়া আমাদের ক্ষেত্রে যেটা আরেকটা আছে, এয়ার অ্যাম্বুলেন্সের কভারেজ আছে আপ টু 5 lakhs পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে। এছাড়া আমাদের কি বলে যে এটা আছে আমাদের কি বলে কভার দেয় এখানে। সেখানে ক্ষেত্রে হচ্ছে হিয়ারিং এইডস, এখানে ক্ষেত্রে হিয়ারিং এইডস এর কভার করে আপনার 2 বছর ওয়েটিং এতে 10,000 রুপিস পর্যন্ত এখানে পাওয়া যায়, যেটা এখানে একটা ইনবিল্ড আছে। বেরিয়াট্রিক সার্জারি কভার করে 2 বছর ওয়েটিং এ, যদি 40-র উপরে বিএমআই হয় এবং ডাক্তার যদি কনসাল্ট করে তাকে দেয় যে তার হেলথ এর জন্য তাকে অপারেশনটা দরকার আছে, মেডিকেলি এমার্জেন্সি আছে বা নেসেসিটি আছে, সেক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারিও কিন্তু এই প্ল্যানটাতে কভার করে, যেটা এটা একটা বড় ইউনিক পয়েন্ট। এছাড়া আমাদের এখানে ক্ষেত্রে আর আর যে পয়েন্ট গুলো বলছি, এখানে ক্ষেত্রে মেটারনিটি কভার ইজ দেয়ার, এবং সেখানে ক্ষেত্রে আমাদের মেল চাইল্ড এবং ফিমেল চাইল্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে। যদি মেল চাইল্ড হয় সেখানে ক্ষেত্রে নিউবর্ন বেবিতে 50,000 পাওয়া যায়, আর যদি ফিমেল চাইল্ড হয়, গার্ল চাইল্ডের ক্ষেত্রে 60,000 পাওয়া যায়। এটা একটা ব্যাপার। এবং যদি এই প্ল্যানেতে ওটা যখন কভার করে তার ওয়েটিং পিরিয়ড আছে, এবং ওয়েটিং পিরিয়ডের পরে আমাদের যদি তাদের ক্ষেত্রে কভারেজ অ্যাভেলেবেল থাকে, তাহলে সেখানে ক্ষেত্রে ভ্যাকসিনেশনও এখানে কভার করে। এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে মেল চাইল্ড হলে 10,000 টাকা পর্যন্ত ভ্যাকসিনেশন পাওয়া যায়, আর ফিমেল চাইল্ড হলে সেখানে, গার্ল চাইল্ড হলে সেখানে 15,000 টাকা পর্যন্ত আমাদের ভ্যাকসিনেশন কভার করে। এটাও কিন্তু এর একটা ইউনিক পয়েন্ট। এছাড়া আমাদের যেটা আর কভার করে সেটা হচ্ছে যে আমাদের কি বলবো, ডেলি ক্যাশ বেনিফিট এখানে অ্যাভেলেবেল আছে। মানে যদি যতদিন পর্যন্ত ওখানে হসপিটালে ভর্তি থাকবে, সেখানে ক্ষেত্রে শেয়ার্ড রুম যদি নিয়ে থাকে, মানে আমাদের নর্মালি কি হয়, এসি, স্ট্যান্ডার্ড এসি রুম এবং এনি রুম আলাদা করে অপশন নেওয়া যায়। কিন্তু যদি শেয়ার্ড রুম নিয়ে থাকে তাহলে পার ডে 2,000 টাকা করে অ্যাডিশনাল ক্যাশ বেনিফিট পাওয়া যায়, ম্যাক্সিমাম আপ টু 10,000। যেটা যদি কোনো অ্যাডমিশন হয়ে থাকে, তিনি সিঙ্গেল স্ট্যান্ডার্ড না নিয়ে যদি কি বলবো শেয়ারিং রুম নেন, তাহলে কিন্তু এই বেনিফিটটা আলাদা করে করা যায়। 541টা ডে কেয়ার এখানে কভার আছে। প্রি অ্যান্ড পোস্টের পিরিয়ড আছে 60 দিন, 90 দিন। অর্গান ডোনারের কভার আপ টু সাম এশিওর এখানে পুরোপুরি কভার করে। ডোমিসাইলি হসপিটাল এখানে কভার করে।
3 days মিনিমাম তাকে এই ট্রিটমেন্টের আয়ত্তে থাকতে হবে। রেস্টোর বেনিফিট এখানে 100% অফ সাম এশিওরড কভার করে, তবে যেটা ক্ষেত্রে সেটা সেম এবং আলাদা ডিলনেস এর ক্ষেত্রে কভার করে, কিন্তু সেখানে স্পেসিফিক আছে 45 ডেজ ওয়েটিং ইজ দেয়ার। 45 দিন ওয়েটিং এর পরেই কিন্তু সেম ডিজিজ সেম পারসন এখানে কভার করে। গ্লোবাল কভার এখানে করে ইন কেস অফ ডায়াগনোসড ইন ইন্ডিয়া, যদি সেটা কভার হয় সেখানে ক্ষেত্রে এটা কভার করে, এবং সেখানে ক্ষেত্রে ওদের বাইরের কান্ট্রিতে সেখানে টিপি আছে, টিপি এর মাধ্যমে এখানে পাওয়া যায়। হেলথ চেক আপ কভার এখানে আছে, সাম এশিওরের আপ টু 1%, ম্যাক্সিমাম 10,000 এখানে হেলথ চেক আপ বেনিফিট পাওয়া যায়। নিজেরা খরচা করে তার বিল সাবমিট করলে এটা রিইম্বার্স করা যায়। এখানে ওপিডি বেনিফিটও আছে, বছরে 5,000 টাকা পর্যন্ত এখানে ওপিডি বেনিফিট এখানে অ্যাভেল করা যায়। এছাড়া ডেন্টাল ট্রিটমেন্ট, আমাদের রুট ক্যানাল বা ফিলিং, এটাতেও এখানে কভার পাওয়া যায়, আপ টু 10,000 ম্যাক্সিমাম এখানে আছে। এছাড়া প্রলং ইলনেস যদি কোনো কিছু থাকে যেখানে 10 দিনের বেশি হসপিটাল থাকে, সেখানে ক্ষেত্রেও একটা 1% অফ সাম এশিওরড বা ম্যাক্সিমাম 10,000 এখানে একটা অ্যাডিশনাল পাওয়া যায়। এটাও এর মধ্যে একটা ইয়ে আছে। এছাড়া এখানে হাই এন্ড ডায়াগনোসিস এর জন্য একটা আলাদা কলম আছে, এখানেতে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো তার লিস্টটা। এখানেতে টোটাল যে 13টার মতো ইয়ে আছে, যে ডায়াগনোসিস টেস্ট গুলো প্রায় 25,000 টাকার মতো এর বেনিফিটটা আছে। সেটাও কিন্তু এই এতে যদি রিকোয়ারমেন্ট পড়ে ডাক্তার অ্যাডভাইসে, এই টেস্ট গুলো কিন্তু এখানে পাওয়া, তার কভারেজ এখানে পাওয়া যায়। ঠিক আছে। এছাড়া আমাদের যেটা এক্সক্লুশন নর্মাল পলিসির মতো 30 দিনের এক্সক্লুশন আমাদের নর্মাল, 2 বছরের ওয়েটিং পিরিয়ড, এবং আমাদের স্পেসিফিক ডিজিজের জন্য, প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য কিন্তু 2 বছরেরই ওয়েটিং, তার বেশি নয়। এটাও কিন্তু এখানে একটা মেইন পয়েন্ট, যেটা এখানে প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ডটাও অনেকটা কম এই জায়গাটার ক্ষেত্রে। এবং এখানে কি বলে মোটামুটি দেখে এখানে প্ল্যানটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে মোটামুটি অনেক কিছু বেনিফিট এক্সট্রা, যেটা নরমাল আমাদের ভ্যানিলা প্ল্যান গুলোতে থাকে না, সেটা কিন্তু মেডিকেয়ার চেষ্টা করেছে সেগুলোকে অ্যাড অন করতে। যেমন আমি মেটার্নিটি বললাম, ডেন্টাল বললাম, ওপিডি বললাম, ঠিক আছে, হেলথ চেক আপ আলাদা বেনিফিট বললাম, এগুলো সমস্ত কিন্তু, বা প্রলং ইলনেস বললাম, এগুলো কিন্তু এখানে একটা অ্যাডিশনাল অ্যাজ এ এই হিসাবে এখানে প্ল্যানটার মধ্যে কিন্তু ওরা দিয়েছে। এবং এখানে ক্ষেত্রে এছাড়া আমাদের কি বলবো, যদি কোথাও জায়গায় মানে অন্য কোনো শহরে নিয়ে যেতে হয়, সেখানে ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সও আমাদের এখানে কভার, যেটা বলছিল 5,00,000 টাকা পর্যন্ত পাওয়া যায় যদি তার এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়ে। তো মোটামুটি এইগুলো আছে। ভ্যাকসিনেশন কভার করে আপ টু 5,000 টাকা পর্যন্ত, এখানে একটা এর মধ্যে প্ল্যানের মধ্যে আছে। তো ওভারঅল এর প্যাকেজিংটা খুব সুন্দর, যেটা আমাদের টাটা ইআইজি মেডিকেয়ার প্রিমিয়ার প্ল্যানটাকে একটা ইউনিক প্ল্যান হিসেবে ইয়ে করেছে। মোটামুটি আমার এটাই এই প্ল্যান সম্বন্ধে বলার ছিল। এটা তো খুবই ইন্টারেস্টিং, এবং যারা ট্রাভেলার হিসেবে ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, তারা তো একটা ট্রাভেলিং এর জন্য অটোমেটিক মেডিক্লেম পেয়ে থাকেন। কিন্তু এটা দেখা যাচ্ছে ভারতে একটা কোনো রোগ ধরা পড়লো এবং সেই রোগটার চিকিৎসা বিদেশে ভালো হবে, এই মানুষটা 3 কোটি টাকা অবধি তার বেনিফিট নিতে পারেন বিদেশে গিয়ে চিকিৎসা করালে। এটা একটা বিশেষ ফিচার। তো আমার শুনতে শুনতে মনে হচ্ছিল আর কত কি ঢোকাবে একটা পলিসিতে। মানে সাধারণত ডেন্টালটা থাকে না, তো এখানে ডেন্টালটাও ঢুকিয়ে দিয়েছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। একটাই শুধু বোধহয় বাকি আছে না, মেটারনিটি। মেটার্নিটিও আছে এখানে, 50,000 60,000 করলে ওটাও আছে। হ্যাঁ, ওইটা রয়েছে। তো মানে কোনো কিছুই আর বাদ পড়েনি। আর সব থেকে বড় কথা যেটা বললে, যে সব রকমের পিইডির জন্যই বোধহয় 2 বছর, তাই না? হ্যাঁ, তো এটা একটা বিরাট সুবিধে, যে অনেক পিইডির জন্য 3 বছর বা 4 বছর থাকে, এক্ষেত্রে সবই স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে 2 বছর। মানে দেখো, এটাই হবে আমাদের ভবিষ্যৎ কিন্তু। হ্যাঁ, ভবিষ্যতের পলিসিগুলো এই আঙ্গিকেই তৈরি হবে। কারণ ভারত সরকারেরও যা আমরা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি, এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বিরাট বড় একটা পরিবর্তন আসছে, এবং সেটা ভালোর জন্য আসছে। তো আপনারা যারা আছেন, অলরেডি বলে দেয়া আছে, আবারও বলি, বলার অপেক্ষা রাখে না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এগুলো আপনাদের কাজ। আমাদের কাজ হচ্ছে এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন ছোট ছোট আকারে আপনাদের কাছে প্লেস করা। খুব শীঘ্রই ফিরে আসছি আবারও কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ শুভ্র ফর এ গুড ইনফরমেশন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।